আসার পরে আমাদের মা মানে ওনার পিতৃভিটা মানে ওনার জন্মস্থান যে আমার বাবার অরিজিনাল বাড়ি যেটা আমাদের দাদু বাড়ি সেটা দেখাবে বলছিল। তো এখন আমরা ওইখানে যাচ্ছি, মা নিয়ে যাচ্ছি আমাদের। আমরাও ছোট থেকে বড় হয়ে আমাদের দাদু বাড়িটা অরিজিনালি যেটা সেটা দেখি না। এই যে দেখতেছেন এই যে রাস্তাটা একসময় মাটির রাস্তা ছিল, আমরা যখন ছোটবেলা আসতাম তখন দেখতাম। এখন এই রাস্তাগুলো আশেপাশে সবকিছুই শহরের আদলে এখন গ্রামের পরিবেশ হয়ে গেছে। এই যে খালটা দেখতেছেন, এই যে খালটা একসময় আমরা এই খাল দিয়ে যে আলদি বাজার বলেন টঙ্গিবাড়ি ওই জায়গায় বাজার করতে যাইতো এই গ্রামের মানুষ। এখন এই খালটা শুকিয়ে গেছে, এই ব্রিজটার পরে বলে এই খালটা শুকিয়ে গেছে। এটা তো একসময় শাকও ছিল এখান দিয়ে ওই পারে যাওয়ার জন্য। আমরা বেশ কিছুদিন আমাদের মামা বাড়ি ছিলাম, ছোটবেলা মামা বাড়ি থেকেই বড় হয়েছি। তখন আমরা এই খাল দিয়ে যাতায়াত করছি। এই দেখেন চাচা আমাদের মা বাবার বাড়ি যেখানে সেখানে আসলাম। এই চাচার কফিগুলো ওনার নিজের ক্ষেত থেকে নিয়ে গেল, বিক্রি করবে নাকি বিকালবেলা। দেখেন কি সুন্দর আশেপাশের পরিবেশ, কি নিরিবিলি। আসলে এটাকে বলে প্রকৃতি। কি সুন্দর লাগছে আশেপাশের দৃশ্যগুলো। কত দূরে দূরে একটা বাড়ি ঘর। এখানেই নাকি আমাদের দাদু বাড়ি ছিল। টমেটোগুলা কাছাকাছি এখনো কি সুন্দর একটা গাছে কি ঝাপটায় টমেটো হয়েছে। এই যে এগুলো হচ্ছে পাতাকপি, ফুলকপিও ছিল এখানে, ওই চাচা বলছিল। এখন আমার মা দেখাইতেছে এই যে এখানে এই যে পিছনে যে বাড়িটা দেখতেছেন এই বাড়িটা ওনাদের ছিল। আমার মা ছোটবেলা এখানে কেমনে কি করতো সেগুলা বলতেছে, ওনাদের শৈশবের কথা ওনার ছেলের বউদের কাছে। এই আসলে পরিবেশ যে এত সুন্দর থাকে শহরের মানুষ এটা তো উপলব্ধি করতে পারে না। যে বাচ্চা কাচ্চারা মাঝে মধ্যে যদি গ্রামে আসে, দেখেন কি সুন্দরভাবে খেলা করে। ওদের মনে হচ্ছে ওরা মুক্ত পাখি বা মুক্ত কিছু অনুভব করতেছে, শহরের বন্দিশালা থেকে বেরিয়ে আসছে। দেখেন আমার মা টমেটো ছিঁড়া ফেলল একটা, আর ওনার বড়ও ছিঁড়ছে, ওনার ছেলের বড়ও ছিঁড়ছে। ক্ষেতের তরতাজা সবজি দেখলে অনেকেরই লোভ সামলাতে পারে না। দেখছেন কি টমেটো গুলা রসালো। এই দেখেন আমার ভাই ছিঁড়ছে একটা। দেখেন আমার ভাতিজা কি করে, দেখেন কফি ছিঁড়ার জন্য গেছে।